মা নর্মদাকে চোখে রেখে আমাদের যাত্রা শুরু হলো। কুয়াশা তখনও সম্পূর্ণ কাটেনি। সূর্য উঠি উঠি করছেন। বহুকাল পরে পায়ে মাটির স্পর্শ লাগছে। সমতল অঞ্চল হলেও পার্বত্য সমতল অঞ্চল। যে পথে পশ্চিম মুখে হাঁটতে আরম্ভ করলাম, সে পথের প্রায় মাইলখানেক রাস্তার দুই দিকে অশ্বত্থ ও বটগাছের সারি। অশ্বত্থ ও বটের মাঝখানে কতগুলি বিচিত্র ধরনের গাছ। লক্ষণ ভারতীজি এক একটি গাছ দেখিয়ে পরিচয় দিচ্ছেন। इसका नाम दोका है, ये पेड़ का नाम है सालगा। सालगा के पास में जो पेड़ दिखाई देता है उसका नाम पासरा। পাহাড় অঞ্চলের বিচিত্র সব গাছ দেখতে দেখতে দ্রুত বেগে আমরা হেঁটে চলেছি। দোকা গাছ দেখতে কতকটা আমাদের দেশের আমড়া গাছের মতো। আমাদের চলার পথের দুই দিকেই অশ্বত্থ বটের গাছ থাকার ফলে মনে হচ্ছে আমরা কোনো প্রাচীন তপবনের মধ্য দিয়ে হাঁটছি। মাইল দুই এই রকম সুদীর্ঘ অশ্বত্থ বটের সারির পর আমরা পেলাম রাস্তার দুই পাশেই আসান ও পলাশের গাছের সারি। সূর্য মাথার উপর উঠে গেছেন। দূরে দূরে অনেক চাষযোগ্য আবাদি জমি এবং লোকজনের বাড়িঘরও দেখা যাচ্ছে। নর্মদার দিকে দৃষ্টি দিতেই দেখলাম নর্মদা আবার বাঁক নিয়ে উপর দিকে উঠে যাচ্ছেন। আমাদের পথও ক্রমশ নিচু স্তর হতে উচ্চতর হয়ে উঠল। এখন দেখছি রাস্তার দুধারে বন তুলসী, আম ও আমলকি গাছের ভিড়। ঝলমল রৌদ্রে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে নর্মদাকে, নর্মদা তটের এই মনোরম পথকে। আমরা ঘন্টা দেড়েক হেঁটে প্রায় 7 মাইল পথ অতিক্রম করে প্রায় 8:30টায় পৌঁছে গেলাম একটি জনবসতিপূর্ণ মহল্লাতে। লক্ষণ ভারতীজি জানালেন, ये मोहल्ले का नाम है भेदिया और मील भर जाने से हम लोग गरुड़ेश्वर में पहुंचेंगे। আমরা বেলা 9টার মধ্যে গরুড়েশ্বর মন্দিরে পৌঁছে গেলাম। বিশাল মন্দির, মন্দিরের নিচেই নর্মদা বড় স্থির ও শান্তভাবে বয়ে চলেছেন। একটু দূরেই বিন্ধ্য পর্বতের চূড়া দেখা যাচ্ছে। নর্মদার বিস্তারও এখানে বেশি। বড়ই শান্ত গম্ভীর স্থান, তপস্যার অনুকূল। মন্দির থেকে নর্মদার জলের ধার পর্যন্ত সম্পূর্ণ স্থানটি বড় বড় পাথর দিয়ে মজবুত করে বাঁধানো। ঘাটের পাথরে লেখা আছে ইন্দোরের মহারানী দ্বারা এই ঘাট নির্মিত। গরুড়েশ্বর মন্দিরের দরজা খোলাই আছে। আমরা সবাই প্রণাম করলাম। ঘন পিঙ্গল বর্ণের প্রায় 1 ফুট উঁচু শিবলিঙ্গ পত্রপুষ্পে ঢাকা। গর্ভগৃহে ঘিয়ের প্রদীপ জ্বলছে। মন্দিরের বারান্দায় বসে আছেন একজন মুন্ডিত মস্তক সন্ন্যাসী। তাঁর গলায় রুদ্রাক্ষমালা। ব্যাঘ্র চর্মের উপরে পদ্মাসনে বসে এক মনে একটি রুদ্রাক্ষমালায় জপ করে চলেছেন। তিনি আমাদের দিকে একবারের জন্যও তাকালেন না। তাঁর জপে কোনো বিঘ্ন না ঘটে এই জন্য মহান্তজি মুখে অঙ্গুলি স্থাপন করে সকলকে নীরব থাকতে বললেন। তিনি আমাদেরকে নিয়ে চললেন পাশেই আর একটি মন্দিরে। এই মন্দির শ্বেতমর্মর প্রস্তরে নির্মিত। এখানে ভগবান দত্তাত্রেয়ের মর্মর মূর্তি স্থাপিত আছে। महंतजी बोलें, अब देखिए यही दत्तात्रेय मंदिर में भगवान दत्तात्रेय के संपूर्ण जीवन के बड़े ही सुंदर भावमय भित्ति चित्र अंकित है। यहाँ मार्गशीर्ष पूर्णिमा को दत्तात्रेय जयंती तथा आषाढ़ शुक्ला प्रतिपदा को इस मंदिर को प्रतिष्ठाता श्रीमद स्वामी वसुदेवानंद सरस्वती जी की पुण्यतिथि बड़ी धूमधाम से मनाई जाती है। এই কথা বলেই মহান্তজি মন্দিরের দেওয়ালে ঝুলানো একটি তৈলচিত্র দেখিয়ে বললেন, এইটি শ্রীমৎ বাসুদেবানন্দজির তৈলচিত্র। মুন্ডিত মস্তক ক্ষীণকায় এই যোগী সিদ্ধাসনে সমকায় শিরগ্রীব হয়ে বসে আছেন। তাঁর ডান হাতে দণ্ড এবং বাম হাতটি ব্রহ্মকমণ্ডলুর উপর স্থাপিত আছে। এই অঞ্চলে এই স্থান দত্ত মন্দির নামে প্রসিদ্ধ। আমরা ভগবান দত্তাত্রেয়ের জীবন ও উপদেশ সম্বন্ধে যেসব তথ্যচিত্র মার্বেল পাথরে অঙ্কিত আছে সেগুলি খুঁটিয়ে দেখতে লাগলাম। ইতিমধ্যে লক্ষণ ভারতীজি নর্মদায় স্নান করে ফিরে এলেন। মহান্তজি কয়েকজনকে সঙ্গে নিয়ে নর্মদার ঘাটে নামলেন। এঁরা আদিত্যেশ্বর হতে যাত্রা করার পূর্বে সেখানে নর্মদায় স্নান করে আসেননি কুয়াশার জন্য। লক্ষণ ভারতীজি এসেই আমাদেরকে শোনাতে থাকলেন वासुदेवानंद जीर जीवन कथा। पहले ये गरुड़ेश्वर ग्राम बहुत छोटा था।
इसकी महिमा भी इतनी नहीं थी लेकिन जानते नहीं। जब से स्वामी वासुदेवानंद जी इधर पधारे तब से इनकी ख्याति विशेष हुई। अब तो गरुड़ेश्वर आधुनिक साधनों से संपन्न हो गई। 2-4 साल के अंदर छोटा मोटा बाजार भी बन सकता है। इधर स्वामी जी का स्मृति में धर्मशाला, सदावर्त, संस्कृत पाठशाला हो गई। यहाँ तक बड़ौदा से डबोई होकर पक्की सड़क का इंतजाम होता है। यहाँ से बड़ौदा करीब 35 मील होगा और क्या। এক নিঃশ্বাসে এতগুলি কথা বলে তিনি বাসুদেবানন্দজির জীবনী শোনাতে লাগলেন। বললেন, আজ থেকে 30 বৎসর আগে আমি গুরুজির সঙ্গে প্রথম যখন পরিক্রমায় আসি তখন স্বামীজির দর্শন পেয়েছিলাম। সাবন্তবাড়ি রাজ্যের অন্তর্গত মানগাঁও নামক গ্রামে 1911 সংবতে স্বামীজি জন্মগ্রহণ করেন। এখন সংবত চলছে 2011। কাজেই প্রায় 100 বৎসর আগে তাঁর আবির্ভাব ঘটে। তাঁর পিতার নাম ছিল গণেশ ভট্টি রেবে আর মাতার নাম ছিল রমাবাই। তাঁরা ভগবান দত্তাত্রেয়ের পরম ভক্ত ছিলেন। বাল্যকাল থেকে স্বামীজি মাতা পিতার প্রভাবে দত্ত ভক্ত হয়েছিলেন। স্বামীজির বয়স যখন 21 তখন অন্নপূর্ণা বাই নামক এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁর বিবাহিত জীবন মাত্র 4 বৎসর কাল স্থায়ী হয়েছিল। তাঁর একটি পুত্র সন্তানও জন্মেছিল। সন্তান প্রসব করার পরেই তাঁর পত্নীর দেহান্ত ঘটে। 1 বৎসর পরে তাঁর শিশুপুত্রেরও মৃত্যু ঘটে। এই ঘটনার পরেই স্বামীজি গৃহস্থাশ্রম ত্যাগ করে নানা তীর্থে উদাসীর মতো পর্যটন করতে থাকেন। উজ্জয়িনীতে তাঁর গুরু লাভ হয়। উজ্জয়িনীর প্রসিদ্ধ মহাত্মা নারায়ণ স্বামীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে তিনি দণ্ড গ্রহণ করেন। একটি অশ্বত্থ গাছের তলায় একটি ঘাসের কুটিরে থেকে তিনি কঠিন তপস্যায় ব্রতী হন। মা নর্মদা তপস্যায় সদৈব সিদ্ধি দেয়নি। নর্মদা তটে কেউ তপস্যা করেছেন অথচ সিদ্ধি লাভ হয়নি, এরকম ঘটনা বৈদিক যুগ হতে আজ পর্যন্ত কখনো ঘটেনি। স্বামীজি এখানেই মা নর্মদার দর্শন লাভ করেন। তাঁর সিদ্ধি লাভের পরেই ইন্দোরের মহারানী এবং বরোদার 2জন ভক্ত শেঠকে একই সময়ে মা নর্মদা স্বপ্নে দর্শন দিয়ে স্বামীজির দেখভাল করার নির্দেশ দেন। তারপর থেকে এই স্থানে ভক্তদের ভিড় জমতে থাকে। এখনও প্রতি বৎসর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে স্বামীজির সিদ্ধি দিবসে ভারজ ও বরোদা হতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। স্বামীজি সংস্কৃত জ্যোতিষ এবং আয়ুর্বেদ শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন। তিনি 20-22 খানি গ্রন্থও প্রকাশ করে গেছেন। সংবত 1970 সালে তাঁর সংকল্পানুসারে ভক্তদের দানে এই দত্তাত্রেয় মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং ওই বৎসরই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে সজ্ঞানে হর নর্মদে বলতে বলতে তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন। লক্ষণ ভারতীজির এই পুণ্য স্মৃতিচারণ শেষ হতে না হতেই শুনতে পেলাম আমাদের পিছন দিক থেকে মন্দিরের সেই মহাত্মা বলে উঠলেন, नारायण नारायण, आप मेरे गुरुजी का जीवन चरित अच्छी तरह से वर्णन किया। यही नर्मदा किनार में गुरुजी की भव्य समाधि बनी है। वहाँ उनकी गुफा भी है। चलिए हमारा साथ, हम दिखाएंगे। আমরা যখন বাসুদেবানন্দজির জীবন কথা শোনায় নিবিষ্ট ছিলাম তখন কখন যে এই মহাত্মা মন্দির হতে এখানে এসে দাঁড়িয়েছেন আমরা জানতে পারিনি। তার সঙ্গে গিয়ে প্রায় 50 গজ দূরেই বাসুদেবানন্দজির সমাধি এবং সাধন গুহা দেখে গরুড়েশ্বর মন্দিরে ফিরে এলাম। স্নান আদির পর মহান্তজি যখন মন্দিরে বসেছিলেন তখন কথায় কথায় আগেই জেনে নিয়েছি এই মহাত্মার নাম হরানন্দ সরস্বতী। বাসুদেবানন্দজিরই শিষ্য। মন্দিরে আসার পরেই তাঁর এক ব্রহ্মচারী শিষ্য একটি কাঁসার সরাতে কিছু আতপ চাল, একটি রৌপ্য মুদ্রা এবং নারিকেল নিয়ে হাজির হলেন। তাঁর হাত থেকে সরাটি নিয়ে হরানন্দজি নম নারায়ণায় বলে মহান্তজির হস্তে সমর্পণ করে অত্যন্ত বিনম্র কণ্ঠে বললেন, আজ থেকে 25 বৎসর পূর্বে এই আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই শরীর গুরুজির কাছে সন্ন্যাস দীক্ষা লাভ করেছিল। এই শরীরের দীক্ষা দিবসে আপনাদের আগমন ঘটেছে। তাই এই পুণ্য দিনে আপনাদেরকে ভিক্ষা গ্রহণের জন্য আবাহন জানাচ্ছি। আমন্ত্রণ জানানোর এই রীতিটি আমার খুবই ভালো লাগলো। মহান্তজি মৃদু আপত্তি তুলতে চেষ্টা করেছিলেন এই বলে যে তাঁর ইচ্ছা ছিল চাঁদদে গিয়ে রাত্রিবাস করবেন। ভিক্ষা গ্রহণ করতে গেলে দেরি হয়ে যাবে। কিন্তু তিনি প্রত্যুত্তরে জানালেন, হুড়োহুড়ি করে পরিক্রমা করলে
পরিক্রমার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। এই জন্য রেবাখণ্ডে মার্কণ্ডেয় মুনির সুস্পষ্ট নির্দেশ আছে, এক এক যোজন গিয়ে কয়েকদিনের জন্য বিশ্রাম করতে হবে। সম্ভব হলে নর্মদার প্রতি ঘাটে প্রতি তীর্থে এক রাত্রি করে বাস করা উচিত। তাহলে তৎ তীর্থের শুদ্ধ বাতাবরণ সাধককে সাধন পথে সাহায্য করে। পূর্বে পূর্বে যেসব দেবতা বা ঋষি সেই ঘাটে তপস্যা করে গেছেন, তাঁদের চিৎশক্তির কম্পন এবং পবিত্র ভাবতরঙ্গ পরিক্রমাবাসীকে ধ্যানের পথে টেনে নিয়ে যাওয়ার সুযোগ পায়। কম্পন বা ভাইব্রেশন হতে এই জগতের সৃষ্টি। কম্পনের স্পন্দন পথেই সাধকের জীবদেহ নেমে এসেছে এই মর্তভূমিতে। সেই স্পন্দনের ধারা ধরেই তাকে উঠে যেতে হবে সেই দিব্য ভূমিতে। আপনারা নিশ্চয়ই জানেন, এই স্থান সহস্র সহস্র মুনি ঋষির তো বটেই, স্বয়ং গরুর এবং ভগবান কুমার কার্তিকেয়, যিনি সনত কুমার রূপে ব্রহ্মবিদ্যার জনক, তাঁরাও এখানে তপস্যা করে গেছেন। এই মন্দির হতে কিছু দূরেই কুমারেশ্বর মহাদেব বিরাজিত। স্বয়ং কুমার কার্তিকেয় এই মহাদেব লিঙ্গের প্রতিষ্ঠাতা। कुमारेश्वर महादेव काछे करोटीश्वर महादेव प्रकट आছেন। चलिए हम आपका साथ में चलकर कुमारेश्वर और करोटीश्वर महादेव का दर्शन कराएंगे। महंतजीर आपत्ति तार आंतरिकतार तापे भेसे गेल। हरानंदजी तार कयेकजन ब्रह्मचारीके किछु निर्देश दिए आमादेरके संगे निये कुमारेश्वर मंदिरेर दिके एगोते लागलेन। गरुड़ेश्वर मंदिरेर पिछने गिये देखते पेलाम प्राय 50 गज दूरे एकटी धर्मशाला এবং ধর্মশালা হতে মাত্র 50 গজ দূরে সদাবর্ত। দু তিনটি নিত্য প্রয়োজনীয় বস্তুর যথা চাল, ডাল, আটা, ঘি, কর্পূর, নারকেল এবং আগরবাতি প্রভৃতির দোকান আছে। ধর্মশালা এবং সদাবর্তের মাঝখান দিয়েই কিছুটা এগিয়ে গিয়ে তিনি বাঁ দিকে বাঁক নিলেন। অশ্বত্থ, আমলকি, আম ও শিমুল গাছের তপবন সদৃশ সুন্দর একটি বাগান অতিক্রম করে তিনি আমাদেরকে নিয়ে এলেন নর্মদারি তটে। প্রায় আধ মাইল রাস্তা আমরা হেঁটে এলাম, পৌঁছে গেলাম कुमारेश्वर मंदिरे। ছোট মন্দির, মন্দিরে প্রায় 3 फुट लंबा विराट स्फटिक लिंग। हरानंद जी जनालेन, प्राचीन काल में कुमार स्वामी ने यहाँ तपस्या करके सिद्धि प्राप्त की है। यहाँ कार्तिक शुक्ला चतुर्दशी का विशेष महत्व है। स्वयंभू स्फटिक लिंग स्वयं कार्तिकेय स्वामी का तपो प्रभाव से ही प्रकट हुआ था। আমরা সবাই কমণ্ডলুর জল ঢেলে স্বয়ম্ভু কুমারেশ্বরজির অর্চনা করলাম, প্রণাম করলাম। সেখান থেকে নর্মদার কিনারে কিনারে হেঁটে প্রায় আরও আধ মাইল দূরে করটিশ্বর মহাদেবের মন্দিরে উপস্থিত হলাম। বহু প্রাচীন পাথরের মন্দির। মন্দিরে কোনো দরজা নাই। মন্দিরের গায়েই পরপর 3টি বিল্ল বৃক্ষ। প্রণাম করে শিবলিঙ্গের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেলাম। এই রকম বিচিত্র শিবলিঙ্গ নর্মদা তটে কোথাও দেখিনি। প্রায় 4 ফুট উঁচু শিবলিঙ্গের শীর্ষদেশ তাজা রক্তের মতো টকটকে লাল। প্রায় 2 ইঞ্চি নিচ থেকে লিঙ্গের তলদেশ পর্যন্ত হস্তিচর্মের মতো ঈষৎ কালচে বর্ণ। একই শিবলিঙ্গের 5/6 অংশ কালচে এবং 1/6 অংশ রক্তাভ। গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতেই গা ছমছম করে উঠল। এত লোকের মাঝখানে থেকেও এই রকম ভয়ের অনুভূতি শুধু আমারই হয়নি। পরে জিজ্ঞাসা করে জেনেছিলাম সকলেরই মনে ভয়ের সঞ্চার হয়েছিল প্রকাশ্য দিবালোকে। অথচ এই স্থান সুলপানির ঝাড়ির মতো কোনো দুর্ভেদ্য ভয়ঙ্কর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত নয়। हरानंद जी बोलें, इसकी भी कथा सुन लीजिए। प्राचीन काल में यहाँ एक असुर गज के रूप में रहता था। उसका नाम गजासुर था। गरुड़ जी यहाँ जल पीने के लिए आए होंगे। उन्हें भूख लगी। ये गजासुर को लेकर उड़ गए और समीप के पर्वत शिखर पर बैठकर उसका भक्षण करने लगे। भक्षण करते समय इसकी करोटी नर्मदा जी में गिर पड़ी। नर्मदा जी के जल का स्पर्श होते ही उस गजासुर दैत्य का दिव्य रूप हो गया। उसी दिव्य रूप में उसने तपस्या की। शिव जी उस पर प्रसन्न हुए, वर मांगने को कहा। तब उसने यही वर मांगा कि आप मेरे चर्म को धारण करें और यहाँ मेरी करोटी गिर गया है, वहाँ रहकर आप भक्तों का मनोकामना पूर्ण करते रहें। तभी से शंकर जी यहाँ करोटीश्वर रूप में रहकर भक्त को मनोकामना पूर्ण करते हैं। यहाँ गज छाया पर्व, व्यतिपात संक्रांति, कृष्ण अष्टमी, चतुर्दशी,
ग्रहण आदि में स्नान का विशेष महत्व है। यहाँ दान धर्म किए हुए का लक्ष्य गुना महत्व है। भगवान शंकराचार्य ने ओंकारेश्वर में तपस्या किए थे। मैं सोचता हूँ उन्होंने करटीश्वर ये महादेव जी का जरूर दर्शन किया होगा। इसी वास्ते उनका रचित शिवापराध क्षमापन स्तोत्र में जिक्र आया। चंद्रोद्भासित शेखरे स्मर हरे गंगाधरे शंकरे सर्पैभूषित कंठकर्ण जुगले नेत्रत्थ वैश्वानरे दम्भित्वकृत सुंदराम्बर धरे त्रैलोक सारे हरे मोक्षार्थं कुरु चित्तवृत्ति मचलमयनस्तो किं कर्मभिः। अर्थात যার মস্তক চন্দ্রের দ্বারা উদ্ভাসিত, যিনি মদনকে ভস্ম করেছিলেন, যিনি মস্তকে গঙ্গা ধারণ করেন, যিনি মঙ্গল বিধায়ী, যার কণ্ঠ ও কর্ণযুগল সর্পের দ্বারা ভূষিত, যার নয়ন হতে অগ্নি উত্থিত হয়, যিনি গজচর্মের সুন্দর আবরণ ধারণ করেছেন, মুক্তি লাভের জন্য ত্রৈলোক্যের সার সেই শিবসুন্দরে চিত্তবৃত্তি স্থির করো। অন্য কর্মের কি প্রয়োজন? হরানন্দজি করটিশ্বর মহাদেবের বৃত্তান্ত শেষ করলে আমরা সবাই করটিশ্বরকে প্রণাম করে ফিরলাম। ফিরবার পথে মহান্তজি তাকে অনুরোধ করলেন ভগবান কার্তিকেয়ের বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করার জন্য। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতেই তিনি বলতে লাগলেন, ভগবান কার্তিকেয় তপস্যা করতে এসেছিলেন এই নর্মদা তটে পরিপূর্ণভাবে ব্রহ্মবিদ্যা আয়ত্ত করতে। মা নর্মদার মাহাত্ম্য গুণে তিনি স্বয়ং মূর্তিমান ব্রহ্মবিদ্যা হয়ে উঠলেন। এ কথা আপনারা সকলেই জানেন যে ভগবান কার্তিকেয় স্বয়ং মহাদেব ও পার্বতীর পুত্র। বেদব্যাস মহাভারতে বর্ণনা করেছেন যে দেবতাদের সঙ্গে দানবরা সর্বদা জয়ী হয় দেখে ইন্দ্র একজন উপযুক্ত সেনাপতির অনুসন্ধান করতে থাকেন। একদিন মানস পর্বতে বামাকণ্ঠের আর্তনাদ শুনে নিকটে গিয়ে ইন্দ্র দেখেন যে কেশী দানব প্রজাপতির কন্যা দেবসেনাকে হরণ করতে চেষ্টা করছে। ইন্দ্র কেশীর কবল হতে মুক্ত করে দেবসেনাকে ব্রহ্মার কাছে নিয়ে যান। ব্রহ্মা তাকে দেখে বলেন, একজন মহাপরাক্রান্ত তেজ বীর্যশালী দিব্য পুরুষ এই কন্যার পতি হবেন, আর তিনিই হবেন দেবসেনাপতি। দক্ষ কন্যা স্বাহা অগ্নিকে মনে মনে কামনা করতেন। একদিন অগ্নি সপ্তর্ষিদের পত্নীগণকে দেখে কামাতুর হয়ে পড়েন। স্বাহা মহর্ষি অঙ্গিরার পত্নী শিবার রূপ ধারণ পূর্বক কামাতুর অগ্নির সঙ্গে সহবাস করেন এবং অগ্নির শুক্র নিয়ে গরুর পক্ষিণী হয়ে এক কাঞ্চন কুণ্ডে নিক্ষেপ করেন। এতেও তৃপ্ত না হয়ে তিনি সপ্তর্ষিদের প্রত্যেকের স্ত্রীর রূপ ধারণ করে পূর্বের মতো অগ্নির সঙ্গে মিলিত হন। কেবলমাত্র বশিষ্ঠ পত্নী অরুন্ধতির তপস্যা প্রভাবে স্বাহা তাঁর রূপ ধারণ করতে অক্ষম হন। এইভাবে স্বাহা ষষ্ঠবার কাঞ্চনকুণ্ডে অগ্নির শুক্র নিক্ষেপ করেন। সেই সম্মিলিত শুক্র থেকে স্কন্দ অর্থাৎ কার্তিকেয়ের জন্ম হয়। তাঁর 6টি মস্তক, 1টি গ্রীবা এবং 1টি উদর হয়। কার্তিকেয়ের জন্মের পর সপ্তর্ষিরা তাঁদের স্ত্রীদেরকে ত্যাগ করেন। তাঁরা ভেবেছিলেন যে তাঁদেরই স্ত্রীরাই স্কন্দের জননী, কিন্তু স্বাহা বারংবার করে বলতে লাগলেন যে স্কন্দ তাঁরই পুত্র। প্রকৃত ঘটনা জ্ঞাত ছিলেন মহর্ষি বিশ্বামিত্র, কিন্তু সপ্তর্ষিরা তাঁর কথা বিশ্বাস করলেন না। স্কন্দের বৃত্তান্ত শুনে দেবতারা ইন্দ্রকে বললেন স্কন্দকে বধ করতে, কারণ তাঁর অমিত বীর্য তাঁদের অসহ্য। কিন্তু ইন্দ্র এই কার্যে সাহসী হলেন না। তখন দেবতারা স্কন্দকে মারবার জন্য লোকমাতাদেরকে অর্থাৎ শিবের অনুচরী মাতৃকা শক্তিদেরকে প্রেরণ করলেন, কিন্তু তাঁরা গিয়ে বালককে নিজেদের পুত্র জ্ঞানে স্তন্যপান করাতে লাগলেন। এই দৃশ্য দেখে ইন্দ্র দেবতাদেরকে সঙ্গে নিয়ে স্কন্দকে হত্যা করতে ছুটলেন, কিন্তু অগ্নির তেজে উৎপন্ন বালকের মুখ নির্গত অগ্নিশিখায় দগ্ধ হয়ে দেবসৈন্যগণ রণে ভঙ্গ দিলেন। তখন ইন্দ্র বজ্র নিক্ষেপ করলে কার্তিকেয়ের দক্ষিণ পার্শ্ব বিদীর্ণ করে বিশাখ নামে এক কাঞ্চনবর্ণ যুবার আবির্ভাব ঘটল। বিশাখ কুমার কার্তিকেয়েরই অপর নাম। তখন দেবরাজ ভীত হয়ে সসম্মানে কুমারকে দেবসেনাপতি পদে বরণ করে নিলেন। গল্প শুনতে শুনতে আমরা কুমারেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম। দ্বিতীয়বারের জন্য দর্শন করলাম কুমারেশ্বরের মহাস্ফটিক লিঙ্গ। দেখে দেখে আশ মিটে না। এত বড় শুদ্ধ স্ফটিক এবং স্ফটিক হতে বিচ্ছুরিত শ্বেতাভ জ্যোতি আর কোথাও দেখেছি বলে মনে হলো না। একবার প্রণাম করলাম।
আমাদের প্রণাম শেষ হতেই হরানন্দজিও সাষ্টাঙ্গে প্রণাম করলেন ভগবান কুমারেশ্বরকে। করটেশ্বর মন্দিরে ভয়ে আমাদের গাত্র ছমছম করছিল, কিন্তু এখানে দেখছি যেন অখণ্ড শান্তি বিরাজ করছে। গর্ভগৃহ থেকে সামনে প্রবাহিত মা নর্মদার দিকে তাকাতেই মন স্বতই অন্তর্মুখ হয়ে যেতে চায়। এখান থেকে গরুড়েশ্বর মন্দিরের দিকে হরানন্দজি তাঁর আশ্রমের পথে নিয়ে যেতে লাগলেন। তিনি পূর্ব প্রসঙ্গের জের টেনে বলতে আরম্ভ করলেন। রুদ্রকে অগ্নি বলা হয়, এই জন্য কুমার কার্তিকেয় মহাদেবেরই পুত্র। ব্রহ্মা তাঁর সঙ্গে দেবসেনার বিবাহ দেন। দেবসেনাপতি পদে নিযুক্ত হওয়ার পর দেবাসুরের যুদ্ধে কুমার শরাঘাতে সমস্ত দানবকে নিহত করে দেবতাদেরকে রক্ষা করেছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কুমারের জন্ম সম্বন্ধে লিখিত আছে যে কুমার মহাদেবের তেজে জন্মগ্রহণ করেন। পার্বতীর সঙ্গে বিহারকালে মহাদেবের তেজ পৃথিবীতে পতিত হয়। পৃথিবী এই তেজ ধারণ করতে না পেরে অগ্নিতে নিক্ষেপ করেন। অগ্নি ভয়ে এই তেজ সরবনে ত্যাগ করেন। সরবনে পতিত এই বীর্য থেকে একটি সুন্দর বালকের জন্ম হয়। কৃত্তিকারা এই বালককে স্তন্যপান করিয়ে লালন পালন করেন। পার্বতী দেবী এই ঘটনা জানতে পেরে কার্তিকেয়কে নিজের কাছে এনে রাখেন। স্বামীজির গল্পও শেষ হলো। আমরাও গরুড়েশ্বর মন্দিরে এসে পৌঁছে গেলাম। খুবই যত্নের সঙ্গে স্বামীজি আমাদেরকে ভিক্ষা দান করলেন। ভিক্ষা গ্রহণের পর তাঁর যজ্ঞশালার বিশাল মণ্ডপে বিশ্রাম করতে লাগলাম। মতীন্দ্রজির ঘড়িতে তখন বেলা 2টা বাজছে। ঘণ্টাখানিক পরেই দেখলাম হরানন্দজি মন্দিরের দিকে যাচ্ছেন। তাই দেখে আমাদেরও আর শুয়ে থাকতে ভালো লাগলো না। আমরা সবাই উঠে গিয়ে মন্দিরে গিয়ে বসলাম। আমাদেরকে দেখে তিনি ভগবান গরুড়েশ্বরের মাহাত্ম্য বর্ণনা করতে আরম্ভ করলেন। তিনি বলতে লাগলেন, এই স্থান গরুড়ের তপস্যা ক্ষেত্র। নর্মদা তটে গরুড়ের তপস্যায় প্রীত হয়ে মহাদেব এখানে প্রকট হন। এখানে কত সহস্র যে ঋষিমুনি মা নর্মদার দয়ায় সিদ্ধি লাভ করেছেন তার ইয়ত্তা নাই। মহান্তজির দিকে তাকিয়ে বললেন, নর্মদা তীর্থের প্রত্যেক স্থানের বিবরণ বর্ণনা করা আপনার কর্তব্য, কেননা আপনিই এইসব পরিক্রমাবাসীর দলনেতা। বলতে আরম্ভ করুন, আপনার মতো মহাত্মার মুখেও আমিও শুনে ধন্য হতে চাই। গরুর সম্বন্ধে বলুন, পরে আমিও যা জানি বলবো। মহান্তজি গরুড়েশ্বর মহাদেবকে প্রণাম করে বলতে লাগলেন, মহাভারতের আদি পর্বে আছে, বালখিল্য ঋষিদের আকার এবং দৈহিক ক্ষমতার হীনতা দেখে একবার ইন্দ্র উপহাস করলে তাঁরা নূতন ইন্দ্র সৃষ্টির জন্য যজ্ঞ আরম্ভ করলেন। কশ্যপ মধ্যস্থ হয়ে ইন্দ্রের ইন্দ্রত্ব রক্ষা করেন ও তাঁর পত্নী বিনতার গর্ভে পক্ষীকুলের ইন্দ্র জন্মগ্রহণ করবেন বলে স্থির করেন। কশ্যপ দক্ষের 2 কন্যা কদ্রু ও বিনতাকে বিবাহ করেছিলেন। কশ্যপের বরে কদ্রুর সহস্র নাগপুত্র জন্মে। বিনতারও 2 পুত্র হয়, কিন্তু তাঁর সাময়িক ক্ষোভ ও অবিমিশ্রতার ফলে প্রথম পুত্র অরুণ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। পরে পিতা কশ্যপের বরে তিনি সূর্যের সারথি হয়েছিলেন। বিনতার দ্বিতীয় পুত্র অমিত শক্তি ও তেজের আধার মহাবীর গরুর। কদ্রু ও বিনতা একদিন দূর থেকে ইন্দ্রের বাহন উচ্চৈশ্রবাকে দেখে তাঁর পুচ্ছের বর্ণ নিয়ে তর্ক বিতর্ক করতে থাকেন। বিনতার মতে পুচ্ছ শ্বেতবর্ণ, কদ্রুর মতে তা কৃষ্ণবর্ণ। স্থির হল, যার কথা মিথ্যা হবে তাকে অপরের দাসীবৃত্তি করতে হবে। উচ্চৈশ্রবার পুচ্ছ প্রকৃতপক্ষে শ্বেতই ছিল, কিন্তু কদ্রুর আদেশে তাঁর কৃষ্ণবর্ণ নাগপুত্রগণ উচ্চৈশ্রবার পুচ্ছকে আচ্ছন্ন করে থাকার ফলে পুচ্ছের বর্ণ কালোই দেখালো। পরাজিত হয়ে বিনতা সপত্নীর দাসীবৃত্তি করতে থাকলেন। প্রকাণ্ড দেহ, অনন্ত পরাক্রম এবং প্রচণ্ড তেজের অধিকারী হয়েও মায়ের সঙ্গে গরুরকে দাসত্ব স্বীকার করে নিতে হলো। মায়ের নিগ্রহ দেখে গরুর তাঁর দাসিত্ব মোচনের শর্ত জানতে চাইলে নাগমাতা কদ্রু বললেন যে অমৃত এনে দিতে পারলে মাতা পুত্র উভয়েই মুক্তি লাভ করবেন। মাকে প্রণাম করে গরুর অমিত বিক্রমে ছুটে চললেন স্বর্গপথে।